চেয়ারটা এত বড়, শোয়াইতে গেছি আর টং করে দাঁড়ায় গেছে। আমার মাথাটা ঠিক ছিল না। আপনি যখন শুইলেন তখন আপনার ওইটা ঠাস করে দাঁড়ায় গেছে, তখন আমি কি করবো? বৌমা, বৌমা, জি আব্বা। একটু শুনিয়ে দাও তো, এদিকে আসো। কই কাজে ব্যস্ত আছো নাকি? আব্বা চা বানাইতে তো সময় লাগে, নিয়ে আইতেছি। আব্বা। হ্যাঁ। ওমা, আপনি চায়ের কথা কইয়া আপনি যখন পান খাইতাছেন, হ্যাঁ এটা কোন আব্বাস? ওরে বৌমা, এইটাই তো সমস্যা। ওই এক বেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু ওই কই তুমি এই যে আমি এসে এক বেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু পানটা না খেয়ে আমি থাকতে পারি না। এটা আমার ওই পরম্পরা অভ্যেস, আমার দাদারা খেয়ে গেছিল, কিন্তু এটা খাওয়া বন্ধ। ওইসে বুঝছি, আপনার লগে কথাই পারবো না। এই যে আপনার চা। ও চা, চা, ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো। আচ্ছা আব্বা, হ্যাঁ একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ। আব্বা, আপনার এই যে চোখের যে সমস্যা, সারাদিন তো ভালোই দেখেন, এই সন্ধ্যা হইলেই যে আপনি আর চোখে দেখেন না, আব্বা এটার কি কোনো চিকিৎসা নাই? কোনো চিকিৎসা নাই, এটা কোনোদিন ভালো হবেও না। কারণটা কি জানো? কি? এটা ছিল আমার দাদার। দিনের বেলা দেখতো, ওই সন্ধ্যা হইলেই বাতিটা নিভে যাইতো, কিচ্ছু দেখতো না। ওই তো জাতীয় জ্যোতি পেশাব করতে বেরোইতো, পেশাব কইরা আর এক বাড়িতে গিয়ে ঢুকে পড়তো, দরজা খুলিয়া বুঝছো, ধাক্কা ধাক্কি শুরু করতো রাতবেলা। ও আব্বা, এই দাঁড়াও না, শোনো, ইতিহাসটা শুনবে না। এই দাদা মরে যাওয়ার পরে ধরাই দিল কারে? বাপরে। এই বদ অভ্যেসটা, দাদা তো মরে গেল, বদ অভ্যেস ধরাই দিয়ে গেল কারে? বাপেরে। আমার বাপ হতো নাই, বাপ মরে যাওয়ার আগে এই বদ অভ্যেস যখন ধরাই দিয়ে গেছে, এই বদ অভ্যেস আর গেল না। কষ্ট হয়, মানুষের কথা শুনতে হয়, বুঝছো। এই কথা কইতে 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 আমার সাথে ঝগড়াঝাটি হইতে হইতে গেল তোমার শাশুড়ি মরে, কিন্তু রোগ আর গেল না। তুমি কিছু মনে টনে করো না। আব্বা, হ্যাঁ, এটি হচ্ছে আপনার মনের ভুল ধারণা। আমি আপনার ছেলেরে বইলা টাকা পয়সা না আপনার চোখের চিকিৎসা করাবো। ওরে বাবা রে, হবে না তো এটা। অনেক চিকিৎসা করেছি, কোনো কাজ হয়নি। আব্বা, হ্যাঁ, আমার সাদা মনে একটা প্রশ্ন, আপনার এই সমস্যা, তাহলে কি আপনার ছেলের ওই সমস্যা? বোমা, আজকে একটা সত্য কথা বলি। দেখো, তোমার এই বাড়ির বউ করে আনলাম, বউ করে আনার আগে যদি এই ব্যাপারটা তুমি জানতে পারতে যে আমার ছেলের এই রাগ টানার অভ্যেস আছে, রাগ করো না। কই তুমি? এই যে রাগ করো না, রাগ করো না। এখন কথাটা কই, যেহেতু অনেক দীর্ঘ টাইম তোমার সংসার করতে হবে, ও রাইতে সহে দেয় না। কিন্তু তোমার বিয়ে হয়েছে যে দিনের বেলা করাইছিলাম, রাইতে তোমার সঙ্গে বাসর ঘাটটা হয়েছে, কিন্তু তুমি বুঝতে পারো নাই। পরের দিন তো ছেলে বিদেশে চলে গেল। এই নিয়ে মন খারাপ করো না। দেখি ওর ব্যাপারটা আমি একটু চেষ্টা করে দেখবো, যদি ভালো হইলো হইলো, নাহলে তুমি একটু মেনে চলি। আব্বা, হ্যাঁ, আপনারা কিন্তু আমারে ঠকাইছে। আপনারা কি লেগে আমারে ঠকাইলেন? শোনো আব্বা, বোমা, এই কথাটা যদি না তোমাকে বলতাম, এই কষ্টটা, এই দুঃখটা আমার সারাটা জীবন বয়ে নিয়ে বেড়াইতে হইতো। তার সেই যে খোলাখুলি কইলাম, আমার মনটা হালকা হয়েছে। তোমার একটু কষ্ট পাইছো তুমি, তাতে কি হয়েছে? তোমার স্বামীকে যত সেবা যত্ন করবে, তত কি সব পাবে। আমার কপাল শেষ নাকি দিন ফেরার লগে আমার সংসার করতে হইব। আব্বা স্যার কইছে। কি বললা বৌমা? না কইলাম আপনার তো ঘুমের সময় হয়ে গেছে, আপনারা তো আবার নিয়ে শোয়াই দিতে হইব। ঠিকই বলেছ বৌমা, তুমি যদি আমার শোয়ায় না দাও, আমি খাট খুঁজে পাবো না, তো আমি উল্টো দিকে হাঁটতে থাকবো। ঠিক আছে হ্যাঁ, আব্বা, নাও চলেন। চলো, আমার একটু শোয়ায় দাও রে বাবু, বয়স হয়েছে না। কোন দিকে? আব্বা এই যে এদিকে হ্যাঁ, ঘুরেন, চলো। আস্তে। চল। আব্বা আস্তে হ্যাঁ। আস্তে। এই আব্বা, হ্যাঁ, আব্বা 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 আব্বা। আরে বাবু, এই, ওতে কিছু হবে না। এরকম গুতো খাইতে খাইতে রাইতের বেলা আমার অভ্যেস হয়ে গেছে, বুঝছো। যাই হোক, আপনি
আপনি শোন, আমি কাঁথা দিয়ে যাইতেছি। হ্যাঁ দাও, একটু কাঁচা মাথা দাও, ওর দিকে বালিশ বালিশটা আছে এদিকে। দুইটা, আরেকটা আছে না, দুইটা হ্যাঁ। বালিশ নিলে একটু শুয়ে আরাম পাবো। আব্বা একটা দেখেন। না রে বাবু, তুমি এত যত্ন করো আমারে। তুমি আসো বলে তো বেশি আছি, নাই কবে শেষ হয়ে যেতাম। বাবা দাও দাও তো, দাঁড়ান আব্বা, আমি দিতেছি। দাও। কি সে? না হ্যাঁ? না, আব্বা কিছু হয় নাই। দাও। না। বাবা চলে গেছো? দুটো কথাবার্তা কইতাম, একা একা। হাই হাই, এইটা আমি কি দেখলাম? শ্বশুরেরটা এত বড়! শোয়াইতে গেছি আর টং করে দাঁড়ায় গেছে। দেখা তো আমার মাথা ঠিক নেই, স্বামীরটাই ঠিক মতো দেখছি কিনা তাই মনে নাই, আর তো শ্বশুরেরটা দেখা তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। না না, এটা আমি কি করতেছি? উনি না আমার শ্বশুর, কিন্তু আমার তো মনের ভিতরে জ্বালা উঠে গেছে, আমার তো মনের ভিতরে জ্বালা উঠে গেছে। না না, না তাই জায়গা, শ্বশুর আবার কি না কি মনে করবো। সিসি, আমার নজর কই গেছে গা। বৌমা, বৌমা কই তুমি? আসো এখানে। বলে নাই, খালি বউর মার কথা মনে পড়ে, কত সে বলে। খাইয়া পড়ছি কম্বলের তলায় শুইতে, সেই জিনিস দেখছি, জ্বালা উঠে গেছে। বৌমা, তুমি যেটা আমার সাথে করলে, কাজটা একটু ঠিক করো। দেখো, তুমি আমার ছেলের বউ, এটা কখনো আমি আশা করি নাই যে এরকম একটা কাজ তুমি আমার সাথে করবে। ছি ছি ছি, লজ্জার ব্যাপার। আব্বা শুনেন, আপনি রাগ করেন না, আমার মাথাটা ঠিক ছিল না। আপনি যখন শুইলেন তখন আপনার ওইটা ঠাস করে দাঁড়ায় গেছে, তখন আমি কি করবো? আমি তো দেখে আমার মাথা কুলায় নাই। আর আপনার ছেলে তো গেছে আজকে 4 বছর হয়ে গেছে, বিয়ের পরের দিনই আমার ফালাই রেখে গেছে গা। আমারও তো মনের ভিতরে একটা চাহিদা আছে, তাই না? এখন আপনার ওটা দেখছি আমি আর কুলাইতে পারি নাই, ছি 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 বৌমা, নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। এভাবে কথা বলো না। তুমি কি দেখছো? তুমি কখনো আমি চিন্তা করি নাই তোমাকে নিয়ে আমি ভাবি নাই এরকম যে তুমি এই ধরনের কাজ করবে। আর
তোমার শ্বশুর আমি। আব্বা শুনেন না, আরে আপনি আমার কথাটা তো শুনেন। আপনি তো আর আমার নিজের আপন শ্বশুর না, সৎ শ্বশুর। যাই হোক, যে ভুলটা আমি করে ফেলাইছি আমার মাফ করে দিয়েন। কারণ আপনার ওটা দেখে না আমার মাথাটা খুবই ঘুরাই গেছিল। আপনারও তো আমার শরীরে টাচ লাগ দিয়ে ওটা দাঁড়ায় গেছে, তাহলে আমি কি করবো কন? যাই হোক, যেটা হয়েছে হয়েছে। আহ, আমারও ভালো লেগেছে, কিন্তু কি করবো বৌমা। আহ, আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিচ্ছি। ঠিক আছে আব্বা, এখন থেকে শুনেন, আপনার যখন লাগবো আপনি তখনই আমার ডাক দিবেন, আমি তখনই এসে আপনার মনের জ্বালা খুরাক মিডাই দিয়ে যাবো, আপনার আচ্ছা। টেনশন লাগবে না। আরে হয়েছে, তোমার মুখের ভিতরে একবারে ব্রেক নেই। দূরও ব্রেক দিয়ে কি করবেন, ব্রেক তো ফেল হয়ে যায় নাই, ব্রেক ডাইরেক্ট কাজে লাগছে। বৌমা, হ্যাঁ। তুমি ঠিকই বলেছো। যেহেতু আমার আপন ছেলে না, ওই ছেলে সহ আসছিল, আমি বিয়ে করছিলাম। যাই হোক, খুব ভালো লাগে। তোমার শাশুড়ি নাই, অনেকদিন আমি খুড়া তো ছিলেন। তোমার কথা আর বন্ধ হলো না। যাই হোক, আইসো তুমি, মাঝে মধ্যে তুমি আমার কাছে আইসো, খুব ভালো লাগে। তবে আব্বা রাতের বেলা আসুন না, রাতের বেলা তো আপনি চোখেই দেখেন না, দিনের বেলা আসবো, আসলে আপনি দেখবেন কি টষ্ট সফল, দেখলে খাইতে আপনার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি আইসো, দিনের বেলায় আইসো। ঠিক আছে। তুমি একবার খারাপ বলো নি, দেখে শুনে খাওয়াই ভালো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসো। আপনি শুয়ে পড়েন, আমি যাই ঘরে গিয়া শুই গা। যাই না, বলো আসি। ঠিক আছে আব্বা, আমি তাহলে আসি। হ্যাঁ, আপনি আচ্ছা। থাকেন। হ্যাঁ। হ্যাঁ। ভালোই লাগলো, এতদিন পরে মনে হলো যে আমার মনের মানুষটা কাছেই পেলাম। একটা কথা বলেছিল যে বাবা, রাতে খেয়েছি, কি মজা পেয়েছে, এই খাওয়াটা যদি দিনের বেলা খাই, দেখে দেখে খাই, খুব মজা পাওয়া যায়। আরে বৌমা, না দেখে যে কতটা মজা পেয়েছি, আর দেখলে তো আরো মজা পাবো। কথাটা একবারে বন্ধ বলে নেই বউ। যাক, শুয়ে পড়ি, খুব ভালোই লাগলো। ভাবি, এ ভাবি, ভাবি, ওমা, কি রে তুই দি সোজা একবারে আমার বিছানায় উঠটাইয়া বইছস? হ্যাঁ, কি সমস্যা তোর? সমস্যা না, সমস্যা তো এতদিন ছিল, আজকে মনে হয় সমস্যার একটা সমাধান হইব। মানে কি? কি রে, তুই কি বিয়া শাদি করবি নাকি? না না, তাহলে তার চাইতে আরো বড় কিছু। কি রে, সেরি টেরি বাগাই নিয়ে আইছত? আরে এগুলো তো ছোটখাটো বিষয়, আজকে এমন একটা কথা কমু যে ওর সাথে সাথে তুমি নিজে ফাল পেরে উঠবা। হ্যাঁ, হ্যাঁ, কি এমন কথা? কে আলাদিনের চারাক পাইছস মনে হয় না? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ, ঠিকই কইছো, আলাদিনের সেরাকের মতনই কিছু একটা পাইছি। তোর বোকা, তুই কস না কিছু না, আমি না হুন না কেমনে বুঝবো? ও, না না, বুঝতেছো না? না। আমি বুঝানোর ব্যবস্থা করে দিতেছি। আমি কইতেছি কি, যে এই যে আলাদিনের সেরাক, যে অসভ্য জানোয়ার একটা, তোর সাহস কত বড়? হ্যাঁ, তুই আমার বুকের থেকে কাপড় সরাস? তুই কি ভুলে গেছিস আমি যে তোর মালকিন, তুই আমার বাড়ির চাকর? হ্যাঁ, হ, ঠিকই কইছেন। এতদিন ঠিকই এই জিনিসটা মাথায় নিয়ে আপনার থেকে 10 মিনিট দূরে দূরে থাকতাম, কিন্তু আজকে আর না। অনেক দিন এইভাবে দূরে থাকছি, আজকে হাজার চেষ্টা করলেও আপনি আমার আর দূরে সরাইতে পারবেন না। মানে কি কি বুঝাইতে চাইতাছস তুই? কি মতলবে আমার ঘরে আইছস? এতদিন তলে তলে যে টেম্পুটা চালাইছেন না, ওই টেম্পুর হদিস না পাইয়া গেছি। তুই টেম্পুর হুদিস পাইছস মানে? এই তুই যা বাইরে আমার ঘরতে।
মানে বুঝতেছেন না? না মানে খুব সোজা। আপনি যে আপনার শ্বশুরের সাথে যে ইষ্টগুলোতে জড়াইছিলেন না, সব কিন্তু আমি গোপনে দেখাও ফেলছি, এমনকি ভিডিও করে রাইখা দিছি। বেদব, মিথ্যা কথা বলার আর জায়গা পাস না না। হ্যাঁ, তোর কাছে কি প্রমাণ আছে যে আমি আমার শ্বশুরের সাথে ওই সমস্ত বাজে ব্যবহার করছি? একটা সর দেবো মিথ্যা কথা বললে। জানতাম আমার মুখের কথা আর চোখের দেখা কেউ জীবনে বিশ্বাস করবো না। যখনই কোনো একটা ভিডিও থাকবো তখন ঠিকই সবার চোখ কান সব কইলা বিশ্বাস করবো। জাস্ট 1 মিনিট, যাবো আর আসবো। মানে কি ওই কাজের পোলাগুলা কি কইতাছে? যাইবো আর আইবো মানে কিসের ভিডিও? না না, আমার দেখতে হইব কিসের ভিডিও। ও যদি কোনো উল্টাপাল্টা কিছু করে ইন্টারনেটে ছেড়ে দেয় তাহলে তো আমার মান সম্মান চলে যাব। আর তার চেয়েও বড় কথা, ও যদি আমার স্বামীর কাছে বইলা দেয় তাহলে তো সব শেষ। এই যে দেখেন তো এই ব্যক্তিগুলারে চিনা চিনা লাগে কিনা। দেখ, তুই 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 এই কাজটা করিস না। তুই তুই তুই- তুই এটা কই পাইলি? দেখ, আমি তোর হাতে ধরি, পায়ে ধরি, তোর মোবাইলটা আমারে দিয়া দে। তোর যত টাকা পয়সা লাগবো আমি দিমু। তাও তুই ওই ভিডিওটা ইন্টারনেটে কিংবা আমার জামাইয়ের কাছে দিস না। টাকা পয়সা কিছুই লাগবে না। তাইলে আমি তো কাম করে তো মাস শেষে তো টাকা পয়সা পাইতাছি। টাকা পয়সার জন্য তো আর এইগুলি করতেছি না। আমি শুধু একটা বার, শুধুমাত্র একটা বার আমি আপনারে আমার কাছে পাইতে চাই। না না, এটা কি করে সম্ভব? আমি ওটা করতে পারবো না। এটা কি কোনোভাবেই সম্ভব না? না কখনোই না। না, তাহলে কোনো সমস্যাও নাই গা। যে ভিডিওটা দেখছেন ওটা জাস্ট খালি একটা ক্লিক করবো, সরাই যাব, আপনার জামাইয়ের কাছে যাবো সবার আগে, সে দেখবো, না না, তারপর কি দেখ, দেখ না, আমি তোর হাতে পায়ে ধরি, তুই আমার যা কবি আমি তাই শুনবো। তুই ওই ভিডিওটা তোর ভাইজানের কাছে দিস না কিংবা ইন্টারনেটে ছাড়িস না। এই তো লক্ষ্মী মেয়ের মতন একটা কথা কইছেন। তবে আমার একটা শর্ত আছে, তুই কিন্তু সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিবি। শুধু আপনি আপনার কাছে আমার একটা বার চাইতে দিবেন, যেই যাওয়া শেষ আইসে সাথে সাথে ভিডিও ডিলিট করা শেষ। ঠিক আছে, তাই বলছে কি, আর না না কইরা না আমারে দূরে সরাই দেন না, লক্ষ্মী মেয়ের মতন এবার বুকে গাই না নেন। আয়। আসেন তাইলে।